চতুর্দিকে শুধু ইলিশ ইলিশ ইলিশের গৌরব। সব দিকে মানে সবাই ইলিশ খাচ্ছে, ভাবছে, অর্ডার করছে। এটা দেখে কি আর থাকা যায় বলো? আমরাও একটা ইলিশ কিনে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আমার এই ভিডিওটা বেশ অনেক দিন আগের, মানে একদম শুরুর দিকে যখন মানে ইলিশটা পাওয়া যাচ্ছে ওই সময়কার, মানে বড় একটা ইলিশ নিয়ে এসেছিল। সাথে এই যে কচু দিয়ে রান্না করব, সাহেব তো অনেক খেতে চাইছে কচু দিয়ে ইলিশের ঝোল। আর আমি সাথে ইলিশটা কেটে নিলাম। তাজা তাজা ইলিশ রান্না করলে বেশি ভালো লাগবে। তাজা ইলিশের মানে তাজা বলতে বাজার থেকে এনেই রান্না করা এই ইলিশের টেস্ট একরকম, আর ফ্রিজে রেখে দেওয়া অনেক দিনের ইলিশ সেটার টেস্টটা কিন্তু অন্যরকম। আর ওই যে কচুটা, এটাও একদম যেখানে কচু হয় ওইখান থেকে তাজা তাজা কচু উঠিয়ে এনে পরে রান্না, একদম দুটোই তাজা। দেখা যাক কেমন রান্না হয়। আমি তো ইলিশটা খুব সুন্দর করে একদম আস্তে আস্তে মোলায়েম হাতে কেটে নিচ্ছিলাম, কারণ এই ইলিশটা যে এত দাম দিয়ে কিনেছে, এত দামের, মানে স্বর্ণের দামের মতো দাম হয়েছে। আমাদের জাতীয় মাছ হলো ইলিশ, কেন এটা জাতীয় করলো? কারণ এটা অনেক দাম, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমরা যারা একটু খেতে পারি বলতে কি, ওই যে বছরে একটা কি দুটো এরকম একটু বড় সাইজের ইলিশ। তাছাড়া তো দেখা যায় ওই যে ঝাটকা, ছোট ছোট ঝাটকা, সেগুলোই মানে বাচ্চা ইলিশ, আমি বলি বাচ্চা ইলিশ, সেই ইলিশগুলোই এনে খেতে হয়। তা না হলে বড় ইলিশ খাওয়ার তো ভাগ্যই হয় না, কারণ এত দাম। একদিনে একটা ইলিশ খাওয়া যে কত মানে বড়, আর যে বলার মতো না। তাহলে কি আর খাওয়া যাবে? ঘন ঘন কি আর খাওয়া যায়? খাওয়া যায় না। আমি এই যে এখন কচুটাও কেটে নিব পিস পিস করে। এই কচুটাও একদম তাজা কচু, বেশি কিছু করতে হবে না, তাই ভেবে একদম ছোট ছোট করে কেটে নিব। কচুটা দিয়ে ইলিশের স্বাদ মনে হয় আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। তাই তো আমরা কচু দিয়ে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ সব দিয়ে খেতে ভালোবাসি। তোমরা কারা কারা এটা এই ইলিশ কী দিয়ে বেশি ভালোবাসো একটু কমেন্টে জানাও। আমার তো সর্ষে দিয়ে ইলিশও অনেক ভালো লাগে খেতে, মানে ভাজা ইলিশও খেতে ভালো লাগে। মানে ইলিশ যেভাবেই রান্না করো সেভাবেই মজা। আর ইলিশের কোনো কিছু ফেলে দেওয়ার নাই। ইলিশের যে যে রোগাটা থাকে, রোগা কি বলতে নাড়ি ভুড়ি যে যে জিনিসটা, সেটা একটু পরিষ্কার করে একটু তেলে ভেজে খেতে যে কি মজার, এটা যারা যারা খেয়েছো তারাই তো জানো এইটার মজাটা কত। আমার তো অনেক ভালো লাগে। এই খাওয়াটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা তো ওই ইলিশের ওই মানে এইটা কখনো ফেলতো না। আমি যে এরকম বড় বড় করে কেটে নিয়েছি পিস পিস করে, মানে এক পিস দুই পিস খেলেই, কচুটা এত মোটা যে এক দুই পিস খেলেই চলবে। আমি আবার এটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ বলতে না, শুধু ফুটিয়ে পানি ফেলে দিয়েছিলাম, এই আর কি। এটা না করলেও হয়, কিন্তু ওই যে আমরা যে করি এর জন্যই করছিলাম আর কি। আমি আর এই যে পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব, আর এই যে ইলিশ, এগুলো ঝোল করব। এখন কোন ডিশে রান্না করব? এই ডিশটা কিনেছিলাম, এটাতেও রান্না করা হয়নি, এটাও নতুন। দেখো থেকে থেকে ময়লা হয়েছে, দুটোই আমার নতুন। কোনটাতে রান্না করলে বেশি ভালো হবে?